হ্যালো বন্ধুরা, ইনি পৃথিবীর সবচেয়ে বেশি মামলাকারীদের মধ্যে একজন, যিনি কিনা পৃথিবীতে সবচেয়ে বেশি মামলা করেছেন। তিনি তার প্রথম মামলাটি করেন তার মায়ের নামে এবং সেখানে তিনি রিজন দেখায় তার মা নাকি তাকে ঠিকমতো টেক কেয়ার করে না এবং সে মামলাটি তিনি জিতে যান এবং ক্ষতিপূরণ হিসেবে তিনি তার মায়ের কাছ থেকে $20,000 পান। এরপর তিনি একাধারে তার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার, প্রতিবেশী থেকে শুরু করে জর্জ, পুলিশ এবং তার যে গার্লফ্রেন্ড ছিল তার নামে পর্যন্ত মামলা করে এবং সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নামেও মামলা করেন। ওনার নাম হচ্ছে জোনাথন লি রিচেস এবং তার টোটাল মামলার পরিমাণ অলমোস্ট 2600 এবং তার এত মামলা দেখে গিনেস বুক কর্তৃপক্ষ তার নামটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে দিয়েছে। কিন্তু এটা দেখে জোনাথন লি ক্ষেপে যায়। তার কথা হলো তার পারমিশন ছাড়া কেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম দেওয়া হয় এবং গিনেস বুক কর্তৃপক্ষ থেকে তিনি ক্ষতিপূরণ হিসেবে $8 মিলিয়ন পায়। এই ঘটনাগুলো দেখে একটি টেলিভিশন শো তাকে ইনভাইট করে এবং সেখানে তাকে বলা হয়, আপনি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং সবার উপর যেহেতু মামলা করেছেন, সো এখন আপনাকে ভালোবাসার মতো তো কেউ নেই। এবং সেটা শুনে সে ক্ষেপে যায়। হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যাওয়ার পর সেই টেলিভিশন শো এর নামেও তিনি মামলা করেন এবং সেখান থেকেও তিনি ক্ষতিপূরণ হিসেবে $50,000 পায়। বন্ধুরা, জোনাথন লি সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার জানা পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ কে? আমার মতে পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ হচ্ছে এই লোক, সুতোমো ইয়ামাগুচি। কারণ 1945 সালে তিনি মিৎসুবিশির হিরোশিমা অফিসে চাকরি করতেন এবং একদিন দুপুরবেলা তিনি চাকরি করছিলেন। এরকম সময় হিরোশিমায় অ্যাটম বোম পড়ে 70,000 মানুষ মারা যায়। উনি মারা যান না, উনি শুধু অজ্ঞান হয়ে যান এবং অল্প একটু কাটাছেঁড়া হয়। একদিন ওনাকে হাসপাতালে রাখা হয় এবং তারপর ওনাকে যখন ডিসচার্জ করে দেওয়া হয়, উনি ভাবেন যে না, হিরোশিমায় আমি আর থাকবো না, আমি আমার গ্রামে চলে যাই। ওনার গ্রাম হলো নাগাসাকি। উনি ওনার গ্রামে চলে যায় এবং ঠিক 2 দিন পরে নাগাসাকিতে আবার অ্যাটম বোম পড়ে। পৃথিবীতে মাত্র 2বার অ্যাটম বোম ফেলা হয়েছে এবং এই 2বারই এই অ্যাটম বোম রিসিভ করেছে এই লোক। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 2বারের একবারও তিনি মারা যাননি। দ্বিতীয়বার ওনার আবারও কাটাছেঁড়া হয় এবং কয়েক জায়গায় পুড়ে যায়, কিন্তু তিনি মারা যাননি। তিনি সাকসেসফুলি বেঁচে থাকেন এবং তিনি 93 বছর বয়সে স্বাভাবিকভাবে মারা যান। তিনি দুনিয়ার একমাত্র মানুষ যে 2টা পারমাণবিক বোমা ফেস করেছে এবং মারা যাননি। বিটিএস আর্মিদেরকে তো আপনি অবশ্যই চিনেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিটিএস কিংবা কোরিয়ানদের মুখে কেন দাড়ি থাকে না? তার মানে কি তাদের দাড়ি উঠে না? চলুন এর আসল রহস্য জেনে আসি। যারা জাপানে, চীনে অথবা কোরিয়ায় থাকেন, এসব দেশের একটি ঐতিহ্য রীতি হলো তারা মুখে দাড়ি রাখাকে নোংরামি মনে করে থাকে। তারা ভাবে ক্লিন শেভ করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আরও একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে যে এই লোকগুলোর বডিতে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকতে পারে। এই হরমোনের প্রভাবে মূলত ছেলেদের মুখে দাড়ি গজাতে হেল্প করে। ছবিগুলো একটু ভালো করে দেখুন আর বলুন তো যে এই লোকটিকে এর আগে আপনি কখনো দেখেছেন কিনা। আমি নিশ্চিত 99% লোকের উত্তর হবে যে এই লোকটিকে আপনি আগে কোথাও দেখেছেন বা আপনার এলাকাতেই আছে। কিন্তু আমি যদি বলি আপনি যে লোকটিকে চিনেন সেই লোকটি আসলে এই লোকটি না, কি মাথায় কিরকম প্যাচ লেগে গেল, তাই না? আসলে আমাদের পৃথিবীতে ডাউন সিনড্রোম নামের একটি কমন ডিজিজ আছে, যার ফলে এই রোগে আক্রান্ত মানুষগুলো দেখতে প্রায় একই রকম হয়। এই রোগের মানে হলো দেখতে প্রায় খাটো, গোলগাল, সুন্দর এবং বুদ্ধি কম সম্পন্ন হয়ে থাকে। বন্ধুরা, এমন কিছু আজব করা মানুষ যারা মানুষের সাথে না বরং অন্য কিছুর সাথে বিয়ে করে ফেলে। এরিকা আইফেল নামের এই আমেরিকান ভদ্রমহিলা অনেকদিন আইফেল টাওয়ারকে দেখতে এসে তার প্রেমে পড়ে যায় এবং আজব করা বিষয় হলো 2007 সালে সে মিডিয়ার সামনে এই আইফেল টাওয়ারকে বিয়ে করে ফেলে। কিন্তু আসল ঘটনা ঘটে তার ঠিক কিছুদিন পর। আইফেল টাওয়ারের সাথে থাকতে থাকতে সে বোর হয়ে যায়, তাই 15 বছর পর সেই আইফেল টাওয়ারকে ডিভোর্স দিয়ে দেয় এবং একটি লোহার বেড়ার সাথে বিয়ে করে ফেলে। বন্ধুরা, চাকরি তো সবাই করে, কিন্তু মজাদার চাকরি কয়জনের ভাগ্যেই বা জোটে। এই ব্যক্তি পৃথিবীর সবথেকে মজার একটি চাকরি করে থাকেন। আসলে এই ব্যক্তির মুখের দিকে তাকালে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। বেসিক্যালি এই ব্যক্তি এরকম একটি জিনিস দিয়ে সমুদ্র সৈকতের আশেপাশে যে বালি থাকে সেগুলোকে এভাবে পরিষ্কার করে। একই সাথে এই ব্যক্তি মানুষের বিভিন্ন হারানো জিনিস যেমন এয়ারপড, সানগ্লাস, আংটি, মানিব্যাগ, ব্রেসলেট সহ আরো অনেক দামি জিনিসও খুঁজে পায়। তাহলে বুঝতেই পারছেন কেন এটা পৃথিবীর সবচেয়ে মজাদার চাকরি বলা হয়ে থাকে। একই সাথে বালিও পরিষ্কার হচ্ছে, আবার অনেক দামি জিনিসও পাওয়া যাচ্ছে।
this. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউনিভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।